হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউস। আজকে আমি নদীর বাসা মাছের ভুনা রেসিপি করব। দেখতে অনেকটা পাঙ্গাস মাছের মতো। আমি বাসা মাছগুলো কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলা মেখে নিয়েছি সামান্য হলুদ মরিচ লবণ দিয়ে। মাছগুলো আমি ভেজে নিয়েছি। একটি কড়াই বসিয়ে দিলাম, গ্যাসের চুলাটা অন করে দিলাম। সরিষার তেল দিয়ে দিব। তোমরা যারা সয়াবিন তেল পছন্দ করো তারা সয়াবিন তেলে রান্নাটি করতে পারো। চারটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব। অর্ধেকটা টমেটো পেস্ট ফ্রোজেন করে রেখেছিলাম, আর আধা চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষাবো, না হলে পুড়ে যাবে। এবার লবণ দিয়ে দিব 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিব সামান্য 1/2 চা চামচেরও কম, মরিচ গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ। ঝালটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ না মশলা উপরে তেল চলে আসতেছে আমরা এভাবে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। হালকা হালকা করে আমি মাছগুলো নেড়ে চেড়ে কষাবো, কারণ এই মাছটা ভাজার পরও প্রচুর নরম থাকে। আলতো আলতো করে মাছগুলো নেড়ে দিতে হবে। দেখো আমি কিভাবে একটার উপর একটা রেখে একদম মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছের সাথে। এখন আমি 1 কাপ পানি দিয়ে মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এই মাছটাতে ঝোল রাখলে ভালো লাগে না, তাই আমি ঝোলটা একদম মাখা মাখা রাখবো। শুধু খেয়াল রাখতে হবে মাছের মশলাটা যেন পুড়ে না যায়। আমি 2টো কাঁচামরিচ আমি চিড়ে দিয়ে দিব। আবারও একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব যতক্ষণ না এর ঝোল শুকিয়ে আসতেছে। রান্নাটি আমার প্রায় হয়ে গেছে। তোমরা চাইলে শেষে ভেজে রাখা জিরা গুঁড়ো ছিটিয়ে দিতে পারো। আমি চুলাটা বন্ধ করে সার্ভিং ডিশে বেড়ে নিব মাছটি। তৈরি হয়ে গেল নদীর বাসা মাছ ভুনা রেসিপিটি। আমার রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।